আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সারাদিনের খবর অনুষ্ঠানে। নিয়মিত অনুষ্ঠানে আমরা আপনাদেরকে বাংলাদেশের এবং সিলেটের ঘটে যাওয়া যেসব উল্লেখযোগ্য ঘটনাবলী আছে সেই সব ঘটনার সংক্ষিপ্ত ভাবে জানানোর চেষ্টা করি। এবং আজকে স্টুডিও থেকে আপনাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছি বরাবরের মতো আমি হাসান মাহমুদ শামীম। দর্শক, যারা আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন তাদের জন্য সতর্ক বাণী। সিলেট থেকে ছেড়ে যাওয়া বাসে ভয়ঙ্কর চক্র, গ্রেফতার করা হয়েছে 5 জনকে। সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসে ভয়ঙ্কর একটি চক্র উঠে এক যাত্রীর পকেট থেকে হাতিয়ে নেয় 1 লক্ষ টাকা। ওই ঘটনায় ওই চক্রের 5 সদস্যকে আটক করেছে শেরপুর হাইওয়ে থানা পুলিশ। আজকে বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে তাদেরকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে সিলেট হুমায়ুন চত্বর এলাকা থেকে নাসির মিয়া নামে এক যাত্রী ব্যবসার কাজে 1 লাখ টাকা সহ গাড়িতে উঠেন। যাত্রা পথে ওই যাত্রী গোয়ালাবাজার এলাকায় এসে হঠাৎ প্যান্টের পকেটে হাত দিয়ে দেখেন তার পকেটে টাকা নেই। তাৎক্ষণিকভাবে গাড়িতে থাকা সকল যাত্রীদের বিষয়টি অবগত করেন। এতে কোনো সুরাহা না পেয়ে শেরপুরে গাড়িটি পৌঁছালে ডিউটিরত অবস্থায় শেরপুর হাইওয়ে থানা পুলিশকে বিষয়টি অবগত করা হয়। শেরপুর হাইওয়ে থানা পুলিশের যে ইনচার্জ ছিলেন, অফিসার্স ইনচার্জ মোহাম্মদ নবীর হোসেন, তার সাথের ফোর্স নিয়ে শ্যামলী পরিবহনের ওই গাড়ির ভেতরে তল্লাশি চালান এবং এক পর্যায়ে গাড়িতে থাকা এক টিকিট দিয়ে যাতায়াতকারী 5 জন যাত্রীর সঙ্গে থাকা একটি ব্যাগের ভেতরে 1 লক্ষ টাকা পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে পুলিশ ওই 5 জন যাত্রীকে আটক করে। আটককৃতরা হচ্ছেন মৌলভীবাজার আছেন একজন, যার নাম হচ্ছে সয়ফুল মিয়া, এবং একই উপজেলার সোহেল মিয়া, যার সদর উপজেলার গির্জাপাড়া এলাকায় আছেন, তার নাম শাহিন আহমেদ শেবুল। এবং তাদের আছেন যার বয়স 54 বছর। এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং তিনি বলেছেন যে যোদ্ধা চত্বরে ডিউটিকালীন সময় সিলেট থেকে সেরে আসা একটি পরিবহনের গাড়ির ভেতর পকেটমার চক্রের 5 সদস্য সহ 1 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। বর্তমানে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঢাকা যারা যাতায়াত করেন নিয়মিত, তারা আসলে বাসেই স্বাচ্ছন্দ্য করেন। বাসে ভাড়াটা একটু রিজনেবল, যে কারণে যেতে যাওয়া আসা করতে হয়। দর্শক, এইসব বাসে কিন্তু অনেক সময় প্রতারক চক্র পেতে থাকে এবং তাদের একজন নয় 4-5 জন মিলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে এবং নানা ধরনের অ্যাক্টিভিটিস এর মাধ্যমে মানুষজনকে টার্গেট করা হয় এবং সেই টার্গেট অনুযায়ী কিন্তু ব্যবসায়ীর 1 লক্ষ টাকা তারা চুরি করেছিলেন, যদিও বাস থেকে তারা নামতে পারেনি এবং যিনি যার টাকা খোয়া গিয়েছিল তিনি কিন্তু তাৎক্ষণিক বুদ্ধির পরিচয় দিয়েছিলেন এবং পরবর্তী স্টেজেই তাদেরকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। রাজধানীর একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব, এ সম্পর্কিত একটি প্রতিবেদন করেছে সিলেট ভিউ 24। তারা লিখেছে রাজধানীর সামনে একটি বাড়ি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব মিতালি স্কুল গলিতে বাড়িটির চারদিকে অবস্থান নেন র্যাব সদস্যরা। জঙ্গি আস্তানা সন্দেহের কথা জানিয়েছেন র্যাব 3 এর মিডিয়া অফিসার এএসপি ফারজানা হক, যিনি গণমাধ্যমকে বলেছেন গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই বাসায় অভিযান চালাচ্ছি, পরে বিস্তারিত জানানো হবে। র্যাব জানিয়েছে ওই বাড়ির ভেতর থেকে সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্দেহ করা হচ্ছে আটককৃত ব্যক্তি জঙ্গি সংগঠনের সাথে জড়িত এবং ওই বাড়ি থেকে কম্পিউটার সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন যেটা বলেছেন যে সন্দেহজনকভাবে ওই বাড়িটি ঘিরে রাখা হয়েছে এবং র্যাব সদস্যরা সতর্ক অবস্থানে আছেন, যে কারণে এখনো পর্যন্ত তারা এই ব্যাপারে বিস্তারিত দিতে পারছে না। পরবর্তীতে হয়তো আমরা সেই ব্যাপারটি। সিলেটের চোখে টর্চ লাইটের আলো ফেলা নিয়ে সংঘর্ষ হয়েছে এবং সেই সংঘর্ষে 50 জন আহত হয়েছেন। এরকম এক ঘটনা ঘটেছে সুনামগঞ্জের দিরাই উপজেলাতে। সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের কদমতলী গ্রামে টর্চ লাইটের আলো ফেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে 50 জন আহত হয়েছেন। আহতদের দিরাই সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বুধবার গতকাল যে রাত ছিল, সেই রাতে চোখে টর্চ লাইটের আলো ফেলাকে কেন্দ্র করে রাজানগর ইউনিয়নের কদম্বতলী গ্রামের 2 পরিবারের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে এবং 50 জন আহত হন। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে এবং পরিস্থিতি এই মুহূর্তে শান্ত আছে। এরকম ঘটনা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। চোখে টর্চের আলো ফেলা নিয়ে সংঘর্ষে 50 জন মানুষ আহত হবেন, সেটা আসলেই কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে
সিলেটে পানির বিল নিয়ে ঘোলা হচ্ছে জল। দর্শক, গত কয়েকদিন আগে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সিলেটে পানির বিল বৃদ্ধি করা হয়েছিল। তবে সেই পানির বিল বৃদ্ধির যে বিষয়টি আছে সেটা কিন্তু সব ধরনের মানুষজন মেনে নেননি এবং চলতি বছরের ২১ জন সিলেট সিটি কর্পোরেশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। নগরীতে মাসিক পানির বিল বৃদ্ধির সিদ্ধান্ত হয় সেই সভায়, যা কার্যকর করা হয়েছে গত ১ জুলাই থেকে। কিন্তু পানির বিল বৃদ্ধির বিষয়টি সিসি গণবিজ্ঞপ্তি দিয়ে সবাইকে জানিয়েছে ২ সেপ্টেম্বর। এরপর থেকে পানির বাড়তি যে বিল, সেই বিলকে ঘিরে জলঘোলা করা হচ্ছে। সম্প্রতি পানির বিল বৃদ্ধির প্রতিবাদের আন্দোলনে লেগেছে নতুন হাওয়া। সম্প্রতি করোনা পরিস্থিতিতে নানামুখী সংকটে পড়া মানুষ বাড়তি বিলের বোঝা টানতে এখন নারাজ। সামগ্রিক সিদ্ধান্তে পানির বিল বাড়ালেও নগরবাসীর দোষারোপের রাডার রয়েছে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। তারা যেটা বলছেন যে আবাসিক সংযোগে প্রতি মাসে ০.৫ ইঞ্চি ডায়ামিটারের লাইন ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। ১.৫ ইঞ্চি ব্যাসের যাদের লাইন আছে তাদের বিল ৪০০ টাকা থেকে বাড়িয়ে ৮০০ টাকা করা হয়েছে এবং ১ ইঞ্চি ব্যাসের লাইনে ১,০০০ টাকার পরিবর্তে ১,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এবং নানাভাবেই আসলে পানির বিল বৃদ্ধির এই বিষয়টি সিদ্ধান্ত যখন প্রকাশ্যে এসেছে তখন কিন্তু সিলেট নগরের সওদাগর টিলা, কাজীটিলা, চারাদিঘি সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা প্রতিবাদ জানাচ্ছেন, মানববন্ধন করছেন, প্রতিবাদ করছেন। গণস্বাক্ষর অভিযান চলছে একের পর এক। পানির বিল না বাড়াতে সিসিকের বরাবর স্মারকলিপিও তারা প্রদান করেছেন। তবে এ ব্যাপারে এখনো পর্যন্ত সিসিকের তেমন কোনো উদ্যোগ লক্ষ্য করা যায়নি। আগামীকালও এ ব্যাপারে একটি প্রতিবাদী মানববন্ধন আছে। পানি বিল বৃদ্ধির বিষয়টি সবাইকে নাড়া দিয়েছে, কারণ করোনাকালীন সময়ে মানুষজনের আর্থিক আয় রোজগার অনেকটাই কমে গেছে, যে কারণে নগরবাসী বলছেন যে এই মুহূর্তে আসলে পানির বিল বৃদ্ধি করা সেটা কিন্তু খুব একটা ন্যায্য হবে না। আমরা একটু জাতীয় খবরে মুখ দিতে চাই। মুরাদের অশ্লীল বক্তব্যের ৯৪টি ভিডিও লিংক সরিয়েছে ফেসবুক। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো মুরাদ হাসানের অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্যের ৯৪ ভিডিও লিংক সরিয়ে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কর্তৃপক্ষ। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির পাঠানো মুরাদ হাসানের ২৬৮ লিংকের মধ্যে ১৭৪টি এখনো সরানো বাকি আছে। এবং আজকে এই ব্যাপারে তথ্য জানিয়েছেন বিটিআরসি যারা সংশ্লিষ্ট আছেন। তারা বলেছেন যে নানাভাবেই ধর্ষণ শব্দ যে কন্টেন্ট গুলোতে আছে সেগুলো বিটিআরসি বলার আগেই কিন্তু ফেসবুক সরিয়ে দিয়েছে, কারণ ফেসবুকের যে রুলস রেগুলেশন আছে সেখানে কিন্তু এই ধরনের শব্দ কোনোভাবেই যায় না এবং ফেসবুক কিন্তু নিজে উদ্যোগী হয়ে এইসব ভিডিও ব্লক করে দেয়। আর এছাড়াও বিটিআরসি থেকে পাঠানো মুরাদের ১২০টি ইউটিউব কন্টেন্টের মধ্যে ২টি সরানো হয়েছে এবং এই বিষয়ে তারা বলেছেন, যারা বিটিআরসির যোগাযোগ মানুষজন আছেন তারা বলেছেন যে ইউটিউবের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, কিন্তু ইউটিউব তাদের নীতিমালায় কিন্তু খুবই দৃঢ় প্রতিজ্ঞ। সেখানে কন্টেন্ট রিপোর্টিং এর ব্যবস্থা আছে। রিপোর্ট করার পর তাদের দল কাজ করে। বিটিআরসির সঙ্গে টিম বিল্ডিং আরো ভালো করতে ইউটিউব এখনো রাজি হচ্ছে না। তবে বিটিআরসি চেষ্টা চালাচ্ছে। ভিডিও কন্টেন্টে অতিরিক্ত কিছু কথোপকথন থাকে, সেটা আলাদা করে দেখতে হয়। ২০২১ সাল থেকে ফেসবুকের সঙ্গে বিটিআরসি সম্পর্ক খুবই উন্নত হয়েছে। এখন ৩ মাস পর পর মিটিং হয় তাদের সঙ্গে। এবং যেটা হয়েছে প্রসঙ্গত দুর্গাপূজার সময় কুমিল্লায় সৃষ্ট ঘটনায় ফেসবুক একটা বিশেষ দল গঠন করেছিল যাতে সেই ঘটনার লিঙ্ক যেন কেউ ছড়াতে না পারে। তখন বিটিআরসি ফেসবুকের আলাদা দল কাজ করে। কুমিল্লার মতো পরিস্থিতিতেও ফেসবুক বিটিআরসি যে সাড়া দিয়েছে তা দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন মোহাম্মদ নাসিম পারভেজ। এর উপর ভিত্তি করে ভবিষ্যতে এ ধরনের সমস্যার সমাধান করা সম্ভব হবে বলেও জানান তিনি। এবং ইউটিউবে কিন্তু এখনো বিটিআরসির প্রভাব লক্ষ্য করা যায়নি। ইউটিউব তার যে রুলস রেগুলেশন আছে সেই ব্যাপারে কিন্তু তার দৃঢ় প্রতিজ্ঞ এবং তারা বলছেন যে এই ব্যাপারে পর্যাপ্ত রিপোর্টিং পেলেই তারা একমাত্র সরিয়ে ফেলবেন। তবে ফেসবুক থেকে যে সংখ্যক ২৬৮টির মতো ছিল, ২৬৮টির মধ্যে ৯৪টি ভিডিও লিঙ্ক সরানো হয়েছে এবং ১৭৪টি ভিডিও লিঙ্ক এখনো যেগুলি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। এবং যারা সিনিয়র সিটিজেন আছেন তারা বলছেন যে এই ধরনের ভিডিও কন্টেন্ট যখন আসলে কিশোরদের সামনে আসবে, কিশোরীদের সামনে আসবে বা অপ্রাপ্তবয়স্ক যারা ফেসবুক ব্যবহার করেন মোবাইল স্মার্টফোনের মাধ্যমে, তাদের কাছে আসলে বিষয়টা আসলে খুব ভালো দেখাবে না। এই জন্যই আসলে মূলত এই ভিডিও কন্টেন্ট গুলো সরিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন বিটিআরসি এবং তাদের আহ্বানে সাড়া দিয়েছেন ফেসবুক। তবে ইউটিউব কিন্তু এখনো পর্যন্ত এই ব্যাপারে পর্যাপ্ত সাড়া দেয়নি। দর্শক, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম আজকের দিনে ঘটে যাওয়া বাংলাদেশের উল্লেখযোগ্য ঘটনা বলি। আগামীকাল একই সময় আপনাদের সাথে আবারও সংযুক্ত হবো। এভাবে জানানোর চেষ্টা করবো সিলেট সহ পুরো দেশের সর্বশেষ খবর। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশের সাথে থাকুন। খোদা হাফেজ।